হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটি নতুন সেশন শুরু করব, যেটি হবে রিজনিং উপর। এটি প্রথম পার্ট। মোটামুটি 5 মিনিটে প্রতিটি ভিডিও 3 থেকে 5 মিনিটের মধ্যে হবে। আর কিভাবে রিজনিং খুব কম সময়ের মধ্যে করতে হয় আমরা এই পার্টগুলিতে আলোচনা করব। আর এই পার্টটি কন্টিনিউ চলতে থাকবে, যেমন জিকে জিএস এর পার্টটি কন্টিনিউ চলতে থাকবে, সেরকমই এই পার্টটি কন্টিনিউ চলতে থাকবে। আজকে প্রথম পার্ট দেখো। আর এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আমরা প্রায় দেখতে পাই। রিজনিং সেশনে প্রায় এই ধরনের কোশ্চেনই হয়। দেখো কি বলেছে এখানে, দেখো ই আই এম এর সাথে সি জি কে ও যেভাবে সম্পর্কিত, ঠিক সেরকমই এগুলোর মধ্যে, এই অপশানগুলোর মধ্যে কোনটি সেম সম্পর্কিত হবে তা আমরা বার করব। আর এগুলি কীভাবে বার করতে হয় দেখে নাও। কী বলেছে দেখো, EIM, দেখো এটা এইভাবে পড়েছে। আমি তোমাদের লিখে বুঝিয়ে দিই। দেখো এই প্রথমটা ই থেকে সি, এদিক থেকে আমরা গুনবো ই থেকে সি, তাহলে -2। তারপর দেখো আই থেকে আয়ের এই দ্বিতীয় অক্ষর, এই দ্বিতীয় অক্ষর জি, -2। দেখো তোমরা বুঝে যাও, যদি একবার বুঝতে পারো তাহলে এই ধরনের রিজনিংগুলো তোমরা খুব সহজে করতে পারবে। তারপর দেখো এম থেকে কে, -2, সব মাইনাসে করেছে। তারপর এটা কি, এটা দেখো। তারপর দেখো ই থেকে আবার জি, প্রথম অক্ষর দিয়ে করেছে, ই থেকে জি, +2। আই থেকে কে, +2। তারপর কে থেকে এম থেকে ও, +2। এইভাবে এই প্রথমটা করা আছে, ঠিক সেম তোমাদের বার করতে হবে। সেটা কিভাবে বার করবে দেখানো। এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে দেখো। এখান থেকে দেখো আর থেকে এল থেকে জে, এই দেখো আর থেকে পি, -2। ভি থেকে টি, -2। জেড থেকে এক্স, -2। আমরা কিন্তু তারপর কি বলেছে, আর থেকে আবার আর থেকে টি, +2। ভি থেকে এক্স, +2। জেড থেকে বি, +2। দেখো এই অপশন কি, অপশন বি, এটা হবে উত্তর। এইটা যেরকম সম্পর্ক করা আছে, ঠিক এই অপশনগুলোর মধ্যে ঠিক সেম সম্পর্ক এখানে আছে। এইভাবে তোমাদের এই উত্তরগুলি করতে হবে। তবে এখানে কি বলেছে দেখো, 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 3:7:3:343, যেভাবে সম্পর্ক আছে, ঠিক সেম সম্পর্ক এই 4টি অপশনের মধ্যে এরকম সম্পর্ক আছে। এটা কিভাবে করবো আমরা দেখো। আমরা যদি এইভাবে করি, দেখো 7-এর যদি কিউব দিই, 7-এর কিউব করলে কি হয়, 343 হয়। 343, তাহলে
8-এর 4 কিউব করলে এটা হবে না। 3-এর 5 কিউব করলে এটা হবে না। তাহলে দেখো এই দেখো 5-এর 4 কিউব করলে আবার এই 625 হবে। এটা হবে উত্তর। তার মানে এটা কিভাবে দেখো 5কে 5 দিয়ে গুণ করবা, যারা অনেকে জানে না 5 5 25, 25কে আবার 5 দিয়ে গুণ করলে 125। যারা নতুন তারা অনেকে কিন্তু জানে না 125কে 5 দিয়ে গুণ করলে 625। এই দেখো এইভাবে হয়। যারা মনে করো নতুন ছেলেমেয়েরা, তোমরা কিন্তু অনেকে জানো না কীভাবে কী করলে এটা এই ধরনের, তাহলে সঠিক উত্তর এটা হবে। এইভাবে তোমরা এই রিজনিংগুলি করতে পারবে।